এই অক্টোবর মাস হচ্ছে দুর্গাপূজার মাস। আজকে আলোচনা করব বিশ্বরাশির সম্পর্কে, কোন কোন দিক থেকে বিশ্বরাশির লাভ হতে যাচ্ছে এবং কোন কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে। বিশ্বরাশির স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, ধনসম্পত্তি, ভাগ্য, কর্মজীবন কীরকম থাকছে এই অক্টোবর মাসে, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন, কারণ সবার কুষ্ঠি তো দেখা সম্ভব না। কার কুষ্ঠিতে গ্রহের কি অবস্থান রয়েছে, কোন দশা চলছে, কোন মহাদশা চলছে, এ সমস্ত কুষ্ঠি না দেখে বলা সম্ভব না। কিন্তু বর্তমানে যে গ্রহের গোচর এই অক্টোবর মাসে, তার ভিত্তিতেই আলোচনাটা করছি। চন্দ্ররাশি অনুসারে আপনারা এই ফলাফল দেখবেন। বৃষ রাশির ক্ষেত্রে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর, এই ঘরে অবস্থান করছে মঙ্গল। অক্টোবরের 20 তারিখের পর মঙ্গল আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে, যেটা বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। এই সময় মঙ্গল নীচ অবস্থায় থাকবে। রাশির পঞ্চম ঘর, এই ঘরে একসাথে অবস্থান করছে সূর্য, বুধ এবং কেতু। সূর্য 17 অক্টোবর পর্যন্ত থাকছে, 17 অক্টোবর পর রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তুলা রাশিতে এবং এই সময় সূর্য নীচ অবস্থায় হবে। বুধ এই ঘরে আবার অবস্থান করছে 10 অক্টোবর পর্যন্ত। 10 অক্টোবরের পর বুধ আবার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘর তুলা রাশিতে প্রবেশ করবে, এটা মিত্র রাশির ঘর। এবং কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে হস্তা নক্ষত্র, চন্দ্রদেবের নক্ষত্রে। রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে নিজের রাশি তুলা রাশিতে, যেটা বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর। এবং এই শুক্র আবার অক্টোবরের 13 তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম ঘর বৃশ্চিক রাশিতে। এবং এই সময় দেবগুরুর সাথে শুক্রদেবের দৃষ্টি বিনিময় হবে। রাশির কর্মের ঘর যেটা কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব। শনিদেব আবার অক্টোবরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। এবং শনি দ্বারা তৈরি হয়েছে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, আর শনি বক্রী অবস্থায় রয়েছে। আর রাশির একাদশ ঘর লাভের ঘর মীন রাশিতে অবস্থান করছে রাহুদেব। রাহু আবার শনিদেবের নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে। এবং রাহুর এই সেপ্টেম্বরের 9 তারিখে আবার নবাংশ পরিবর্তন হয়েছে, বৃশ্চিক নবাংশ থেকে প্রবেশ করেছে তুলা নবাংশে, অর্থাৎ রাশির অধিপতির নবাংশে। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান অক্টোবর মাসে বৃষ রাশির ক্ষেত্রে। গ্রহদের এই অবস্থানের ফলে বৃষ রাশির ক্ষেত্রে এই অক্টোবর মাস দারুণ হতে যাচ্ছে। এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে শুক্র রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের রাশিতে, যেটা হচ্ছে তুলা রাশি, এবং যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে। আর বৃষ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সপ্তম ঘর বৃশ্চিক রাশি, এই ঘরে আবার শুক্র অক্টোবরের 13 তারিখে রাশি পরিবর্তন করে অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে, অর্থাৎ নিজের রাশিকে দেখবে। আর শনিদেব কর্মের ঘরে অবস্থান করে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, বক্রী অবস্থায় রয়েছে। এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে। অক্টোবরের 13 তারিখে শুক্র যখন রাশি পরিবর্তন করে সপ্তম ঘর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, সেই সময় থেকে যথেষ্ট ভালো হবে এই বৃষ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে একাধিক কর্মের যোগাযোগ আসা চালু হবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে মান সম্মান এবং কর্ম প্রসারিত করতে পারছিলেন না, অক্টোবরের 13 তারিখ থেকে এটা যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তার সাথে মঙ্গল অক্টোবরের 20 তারিখ যখন রাশি পরিবর্তন করবে, তখন এই মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি কর্মের ঘরে পড়বে, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোর যথেষ্ট সমাধান হবে। কারণ মঙ্গলের কর্মের ঘরে দৃষ্টি পড়ার দরুন যথেষ্ট ভালো হবে। যদিও মঙ্গল কর্কট রাশিতে নীচ অবস্থায় থাকছে, তা সত্ত্বেও কিন্তু সমস্যার সমাধান হবে এই সময়। এবং এই সময়কালে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে বৃষ রাশির, তাদেরও ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে। কারণ মঙ্গল হচ্ছে বৃষ রাশির
ব্যবসা বাণিজ্যের কেন্দ্রের ঘর, যেটা বৃশ্চিক রাশি সপ্তম ঘর। সপ্তম ঘর থেকে তো সপ্তম ঘরই হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আর এই সপ্তম ঘর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে মেষ রাশি, যার অধিপতি হচ্ছে মঙ্গল, যার জন্য বিদেশি কাজগুলো যথেষ্ট ভালো হবে। তার সাথে আবার সূর্যদেবও 17ই অক্টোবর রাশি পরিবর্তন করে প্রবেশ করবে নিচ রাশি তুলা রাশিতে। তাই এই সময়কালে বিদেশজনিত কাজ যথেষ্ট ভালো হবে। কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে, কিংবা বিদেশে যাওয়ার জন্য যে কাগজপত্রের দরকার, যে বারবার ভিসা ক্যান্সেল হওয়া, পাসপোর্ট ক্যান্সেল হওয়া, এই সমস্ত সমস্যার সমাধান যথারীতি হবে এবং ভিসা, গ্রিন কার্ড, পাসপোর্ট তৈরি হবে। অর্থাৎ বিদেশে যাওয়ার পথ যথেষ্ট প্রশস্ত হবে এই বৃষ রাশির ক্ষেত্রে এই অক্টোবর মাসে। এই অক্টোবর মাসে আবার আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে বৃষ রাশির ক্ষেত্রে, কারণ রাহু মীন রাশিতে অবস্থান করছে, যেটা বৃষ রাশির ক্ষেত্রে একাদশ ঘর, এবং অবস্থান করছে আবার তুলা নবাংশে। তার সাথে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, উত্তরা ভাদ্রপদের নক্ষত্র হচ্ছে শনিদেব, কর্মের ঘরে অবস্থান করছে। আর রাহু একাদশ ঘরে তুলা নবাংশে অবস্থান করছে, যেটা তুলা নবাংশের অধিপতিকে শুক্রদেব। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই বৃষ রাশির। তবে বিশেষ করে আবার মনে রাখতে হবে, যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, যে কোনো জায়গা জমির যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, কিংবা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের 17 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে। কারণ চতুর্থ ঘর থেকে আমরা জায়গা জমি, ভূ সম্পত্তি এগুলো দেখি। আবার এই চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব, 17 তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘরে অবস্থান করে সূর্য আবার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। আর 17 তারিখের পর এই সূর্যদেবী আবার নিচ অবস্থায় যাবে, ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। তো এই সময়কালে এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট বাধা বিঘ্ন তৈরি হবে। অর্থাৎ এই সমস্ত কাজ যথেষ্ট দেখে শুনে এগোতে হবে। তার সাথে এই সময়কালে আবার মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকেও সন্তানকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা, হাড়ের সমস্যা, এবং যাদের হৃদয়জনিত সমস্যা রয়েছে, তাদেরকে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়। এই অক্টোবর মাসে আবার নিজের ব্যবসা কিংবা নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা আবার লোনের জন্য ছোটাছুটি করছেন, তাদের সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে অর্থের জন্য কাজ আটকে থাকবে না। অক্টোবরের 13 তারিখ শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সপ্তম ঘর বৃশ্চিক রাশিতে। তবে বৃষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের অধিপতি হচ্ছে মঙ্গল। 20 তারিখ পর্যন্ত মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে শত্রু রাশি মিথুন রাশিতে, এবং 20 অক্টোবরের পর এই মঙ্গল পরাক্রমের ঘর কর্কট রাশিতে অবস্থান করবে নিচ অবস্থায়। তবে এই ঘরটা আবার মিত্র রাশির ঘর। তো দাম্পত্য জীবনে মনোমালিন্য হলেও এই মাসটা যথেষ্ট ভালো হবে বৃষ রাশির ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হলেও সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে, একে অপরের প্রতি যথেষ্ট সম্মান এবং একে অপরকে সাপোর্টও যথেষ্ট করবে এই সময়ে শ্বশুরবাড়ির সাথেও আবার সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। বৃষ রাশির ক্ষেত্রে শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, কারণ শিক্ষার ঘর হচ্ছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। আর এই ঘরে বুধ 10 তারিখ পর্যন্ত উচ্চ অবস্থায় থাকছে, এবং ষষ্ঠ ঘরে আবার সূর্য অবস্থান করছে, আর কেতু অবস্থান করছে পঞ্চম ঘরে। সূর্য 17 তারিখের পর ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, তার আগে পর্যন্ত পঞ্চম ঘরে থাকছে, এবং দেবগুরুর শুভ পঞ্চম দৃষ্টি আবার এই পঞ্চম ঘরেই পড়ছে। তাই শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে বৃষ রাশি। শিক্ষাক্ষেত্রে যারা জড়িত রয়েছেন, যারা সমাজকে শিক্ষাদান করছেন, যে কোনো ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, তাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। এবং 10ই অক্টোবর বুধ আবার যখন রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময়কালে যারা শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা করবে, তাদের যাত্রাও সফল হবে। এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাও দূর হবে এই অক্টোবর মাসে। বৃষ রাশির ক্ষেত্রে এই অক্টোবর মাসে কর্মক্ষেত্রের ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, কারণ রাশির অধিপতির অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে 13 তারিখের পর। সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকে দেখবে, এবং দেবগুরু বৃহস্পতির সাথেও দৃষ্টি বিনিময় হবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে, এবং মঙ্গল তার উচ্চ রাশি এই ভাগ্যের ঘর মকর রাশিকেই দেখবে, যার জন্য এই মাসে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে। বিশেষ করে প্রভাবিত হবে বৃষ রাশির যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত রয়েছে, যেরকম কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনের ব্যবসা,
তারপরে বিউটিশিয়ান, রেডিমেড গার্মেন্টের কাজে যারা যুক্ত রয়েছে, যারা দুধ, ছানা, পনির, মিষ্টান্নর কাজে যারা জড়িত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়। আবার যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, মিডিয়ার কাজে জড়িত রয়েছেন তারাও বিশেষ প্রভাবিত হবে। যারা শিল্পী মানুষ, সঙ্গীত, নৃত্য, চিত্র, যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছে, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছে তারাও বিশেষভাবে সফলতা পাবে এই সময়ে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে বৃষ রাশিকে এই অক্টোবর মাসে কিছু কিছু দিকে আবার সাবধানেও থাকতে হবে। এই মাসে সূর্য যখন নীচ হবে, তার সাথে মঙ্গল 20 তারিখের পর নীচ অবস্থায় আসবে, তার চতুর্থ দৃষ্টি আবার এই সূর্যের উপরেই পড়বে। তো এই সময়কালে প্রশাসনের দিক থেকে কোনো রকমভাবে ঝুরঝামেলায় জড়ানো যাবে না, কিংবা কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। তার সাথে কোনো রকমভাবে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে টাকা পয়সার ব্যাপারে গভীর বিশ্বাস করাও যাবে না। একটা বিশ্বাস ভঙ্গেরও ব্যাপার থাকছে এই সময়। ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। মতবিরোধ হওয়ার আবার সম্ভাবনা থাকছে এই সময়। আবার কর্মক্ষেত্রে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এই বৃষ রাশিকে। অক্টোবর মাসে বৃষ রাশি কোন উপাচার করবে? সুখের ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব, নীচ অবস্থায় হয়ে যাচ্ছে 17ই অক্টোবর থেকে। তাই বলবো প্রত্যেক দিন আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্য নীচ অবস্থায় থাকছে, যার জন্য সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং তার সাথে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, তাহলেই যথেষ্ট। এই অক্টোবর মাস আশা করছি ভালোভাবেই কাটবে এই বৃষ রাশির। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।